Hello, my lovely dear viewers. Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা। তো তালের পিঠা তৈরি করতে অনেকেই ঝামেলা মনে করেন এবং ভয় পান। তো আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা সহজেই তালের পিঠা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করছি। ভিউয়ার্স, এই যে তালের পিঠার জন্য এখানে দুই কাপ রস নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম, 1 কাপের মতো দিলাম। এখানে লাগলে আমি আরও দিব। এখানে 2 কাপ হচ্ছে আমি চালের গুঁড়া নিছি, এটাও আমি অর্ধেকটা দিব, মানে ধীরে ধীরে অ্যাড করব। আমার ব্যাটারটা দেখে তারপর আমাকে অ্যাড করতে হবে। আর এখানে নিয়ে নিছি আমি হচ্ছে আটা 1 কাপ। এখানে আটাও আমি মানে অর্ধেকটা দিব। এখন আমি দিয়ে নিচ্ছি এই যে চিনিটা 1 কাপ দিচ্ছি। আর আমার একটা টিপস এখন, যে এটা হচ্ছে আমি সুজি ভেজে নিয়েছি, মানে পানিতে ভিজে নিছি। এটা এখন দিয়ে দিচ্ছি, কারণ সুজিটা একটু ভেজে নিলে এটা হচ্ছে ক্রিস্পি হয়। তালের বড়াটা অনেক সফট হয়। আর এটা আমি এখন হাত দিয়ে এটা মাখে নিব। আর আপনারা এই যে খেজুরের গুঁড়ো দিতে পারেন চিনির পরিবর্তে। এটা ব্যাটারটা এখনো পাতলা আছে, তো আমি আরেকটু আটা দিয়ে নিব। দর্শক, আমি এখানে একটু এই যে লবণ দিয়ে নিচ্ছি। এই যে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিলাম। তারপরে আমি এই যে বেকিং সোডা একটু দিয়ে দিলাম। আর আমার চিনি একটু কম হয়েছিল, তো আমি মিষ্টি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এটা এখন আমি মেখে নিব। আর গাঢ়ত্বটা দেখতেই পাচ্ছেন, এরকম গাঢ়ত্ব হবে, এইরকম, যেন আমি তেলে দেওয়ার সাথে সাথেই সুন্দর বল হয়, এই আর কি। চিনিটা দেওয়ার কারণে একটু পানি ছেড়ে দিছে, তো তার জন্য আমি আর একটু আটা দিয়ে নিচ্ছি, সামান্য একটু। আপনারা আটাটা বুঝে দিবেন, আটা বা চালের গুঁড়া যেটাই দিবেন, কারণ একসাথে সব দিতে যাবেন না। এখানে আপনারা আপনাদের নিজেরা যখন করবেন গাঢ়ত্বটা বুঝবেন, তারপরে সেই অনুযায়ী একটু একটু করে দিবেন, একবারে দিবেন না কিন্তু। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি 20 মিনিট বা আধা ঘন্টা, কেউ 1 ঘন্টাও রাখে, রেস্টে রাখবো। তো আমি 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে এটা আমি করবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এই যে একটু একটু করে দিয়ে দিব। আপনারা যত যেরকম সাইজ চান সেভাবে দিবেন। এটা কিন্তু আঁচটা আর কি একদম মিডিয়াম টু লো হিটে থাকবে, কারণ এটা উপরটা ভাজা হয়ে যাবে, তখন আবার ভিতরটা হবে না। এই জন্য এটা হালকা আঁচে ভাজে নিতে হবে। শেষে একটু চুলার আঁচটা বাড়ায় দিতে হবে। তো আমি এটা উল্টায় নিচ্ছি। তো দর্শক, এটা হয়ে গেছে, আমি এটা এখন উঠাই নিব। তো এই তো দর্শক, তৈরি হয়ে গেল আমার তালের মজাদার পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই ইজি রেসিপি। দেখতেই পাচ্ছেন দর্শক, কতটা একদম নরম আর ফ্লাফি হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজাদার।
তো আশা করছি রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।